নমস্কার বন্ধুরা। এই প্রচণ্ড গরমে মানুষ যখন হাঁসফাঁস করছে, আমি নিয়ে এসেছি আজকে সমস্ত সবজি দিয়ে একটা হালকা পাঁচমিশালি তরকারি। এই তরকারিটায় আমি একটা স্পেশাল ফোড়ন আর স্পেশাল মশলা, ভাজা মশলা যোগ করেছি, তো তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই তরকারিটা এত সুস্বাদু হয়, তুমি ভাত রুটি সবের সাথে খেতে পারবে। বিভিন্ন রকমের সবজি দিয়ে খুব হালকা করে পাতলা একটা তরকারি, না খুব পাতলা, না আবার ঝোলের মতো পাতলা, আবার না খুব গাঢ়। তো চলো বন্ধুরা, ঝটপট শুরু করে দিয়ে রেসিপিটা। প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো, এই অনুরোধ রইল। এই রান্নাটা তোমরা যদি একবার করে দেখো, তোমাদের গরমে স্বস্তি দেবে এবং বারবার বানাতে চাইবে। গরমের দিনের সবজি নিয়ে আমি এটা বানাচ্ছি, আর এটা যেমন হেলদি, প্রতিটা সবজিতেই অনেক পরিমাণে জল আছে। আমি ঝিঙে কেটে নিয়েছি এইরমভাবে, কারণ ঝিঙে ভাজলে ছোট হয়ে যায়। পটলগুলো খুব কচি, আমি নিয়েছি 6-7টার মতো পটল। কিছু বরবটি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এই যে এরম করে করে। আর আলু কেটেছি এইরমভাবে, এই যে এরম করে কিছু কেটেছি, কিছু এইরম টাইপের কেটেছি। খুব মোটা করিনি, আবার খুব পাতলাও করিনি, যেহেতু এটা তরকারি করব। আর গাজর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, এরম করে কেটে নিয়েছি। আর এবার দেখতে থাকো আর কি কি দেব। আমি প্রথমেই বেশ কিছু এই রান্নার জন্য বড়ি ভেজে নেব। এবার তোমাদের আমি আগেও বলেছি, যারা দেখোনি তাদের জন্য আবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, কি আমি সাবেকি রান্না একটু সহজ উপায়ে এবং সাদামাটাভাবে করতে ভালোবাসি, যেটা হেলদি হবে কিন্তু টেস্টের দিক থেকে হবে, স্বাদের দিক থেকে অতুলনীয়। তো বড়ি ভাজার ক্ষেত্রে অনেকটা তেল লাগে। তো আমি, আমার চ্যানেল যারা দেখে তারা জানে যে আমি বড়িটা শুকনো খোলে একটুখানি আগে ভেজে নিই, তাতে এরপরে তেল যোগ করলে খুব কম তেলেই ভাজাটা হয়ে যাবে। এবার আমি তেল অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা, 4 চামচ মতো দিচ্ছি। এই এতগুলো বড়ি ভাজতে কিন্তু অনেকটা লাগে, কিন্তু আমার এই 4 চামচেই হয়ে যাবে। তোমরা দেখো দেখো বন্ধুরা, লাল লাল করে কিন্তু বড়ি ভাজা হয়ে গেছে, এবং তেলেতে দিয়ে দিয়েছিলাম 4 চামচ তেল, তাতে বড়িটা খুব ভালো কোট হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি। এবার আমরা এই পটলগুলো আগে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার হালকা রং ধরা পর্যন্ত পটলগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে হবে। পটলগুলোই হালকা সোনালি রং ধরে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব, তার আগে একটু আলুগুলো ভেজে নেব। আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি, জাস্ট 2 ফোঁটা দিয়ে একটু নেড়ে মিনিট 2 সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নেব। এই সময় একদিকে আলুগুলো ভাজা হচ্ছে, আমার কাছে অল্প কুমড়ো ছিল, সেগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খোলা বাদ দিইনি কিন্তু, সেগুলো এক সাইডে ছেড়ে দেবো। খোলায় ভিটামিন থাকে। আর বরবটিগুলো ছেড়ে দেব। আমি এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে অন্য সবজিগুলো আর একটু তেল দিয়ে অ্যাড করব। আরও একটু তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে ঝিঙেগুলো দিয়ে দেব, দিয়ে মিনিট 2 নেড়ে নেব। ঝিঙে আর গাজরগুলো সাইডে দিচ্ছি, একটু হালকা একটু সতের মতো গাজরগুলো করে নেব। আর ঝিঙেগুলো একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। আগে কিন্তু আমি আর তেল দিইনি, আলুর ক্ষেত্রে কুমড়ো আলু বরবটি ওই দুপলা তেলেই হয়ে গেছে। বন্ধুরা, এই ঝিঙেগুলো আর এটা বেশিক্ষণ ধরে নয়, একটু হালকা রং ধরে গেছে। এবার আমি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কাকে হামানদিস্তাতে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। কোনো তেল বা কিছু অ্যাড করছি না, কারণ সমস্ত সবজি আলাদা আলাদা করে মোটামুটি একটু সতে করে নিয়েছি। তো এটা একটু মিশিয়ে নিয়ে সব সবজি আমি মিশিয়ে দেব। সমস্ত সবজি
একসাথে করে একটু কষিয়ে নেব। এই সময় একটা টমেটোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এটা একটু মিশিয়ে দেবো এর সাথে, দিয়ে একটু কষিয়ে নেব। এবার হামানদিস্তাতে যেখানে পেটেছি সেখানে মশলাটা যাতে নষ্ট না হয় অল্প জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2-3 সময় ধরে একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় পরিমাণ মতো নুন দেব। আর একটা কথা বন্ধুরা, ঝাল নুন এগুলো তোমরা তোমাদের টেস্ট অনুসারে দেবে। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্স বা একটু মিষ্টি দিলাম, 2 চিমটে কি হাফ স্পুনও নয়, 1/4 স্পুন মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। আমি এতে লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করছি, যেহেতু গরমে, প্রচণ্ড গরমে যেটা স্বস্তি আনবে। তোমাদের পছন্দ হলে একটু লঙ্কা গুঁড়ো এই সময়ই অ্যাড করে নেবে। মিনিট 3-4 আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নুন মিষ্টিতে যে জলটা আসে সেই জলটা দিয়ে, মানে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা একটু কষিয়ে নিলাম। নিয়ে এবার উষ্ণ গরম জল আমি একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশি জল দেব না, যেটা মানে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর একটু অল্প ঝোল থাকবে, সেরম বুঝে জল দিয়ে মিনিট 5-7 একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি মিনিট 5-7 পর। ফিরে এলাম মিনিট 12 পর। একবার আমি 7 মিনিট 8 মিনিট বাদে দেখেছিলাম, তখন ভালো 80% মতো সিদ্ধ হয়নি। এখন দেখো বন্ধুরা, এখন 90% মতো মানে ভালো সেদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। তো এই সময় আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে একটা মশলা করে নেব। আমি একটা পাত্র বসিয়েছি, তাতে 1 স্পুন জিরে দিলাম আর 1 স্পুন মৌরি দিলাম। কয়েক সেকেন্ড ভাজার পরেই একটা মিষ্টি গন্ধ এসে গেছে শুকনো এতে। এবার এটাকে আমরা একটা পাত্রে নিয়ে শুকনো মানে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়িয়ে নেব। আমি আবার সেম পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, 2 চামচ বা 2 কলা সর্ষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ অল্প সর্ষের তেল, আর 1 স্ট্রিপ কারি পাতা দিয়েছি। দিয়ে এবার 1 চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে করব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসছে। এবারে আমি 1/4 স্পুন মতো হিং যোগ করে দিলাম। দিয়ে আরও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দেখো সর্ষে ফাটছে, আমাদের পুরো ভাজাটা মানে মশলা এই ফোড়নটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এই যে মূল রান্না মানে যে এই মশলা মানে এই তরকারি, এই সবজির এটা মিশ্রণের মধ্যে এই ফোড়নটা আমরা কিন্তু ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে এই ফোড়নটা এর মধ্যে মিশিয়ে নেব। এটাকে তড়কা দেওয়া বলে, আর আমরা বাঙালিরা ফোড়ন দেওয়া বলি। তো এটা ভালো করে মিশিয়ে নেব। এই সময় বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো মিশিয়ে দেব, আর একটু ধনেপাতা কুচি এর মধ্যে মানে ডাঁটি সমেত মিশিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। ফিরে এলাম মিনিট 4 বাদে। তো দেখো বন্ধুরা, এখন সবজিটা একদম মোটামুটি রেডি। এবার আমরা যে ভাজা মশলাটা করেছি, মৌরি আর জিরে ভাজা মশলা, এটা ছড়িয়ে দেব। এটা কিন্তু রান্নাটা একটা ফ্লেভার এনে দেয়। 2 স্পুনের মতো দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট কি 1.5 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে লো আঁচে ফুটিয়ে নেব। বন্ধুরা ফিরে এলাম মিনিট 2 পর। আমাদের
সবজি একদম রেডি। এই হালকা গরমের দিনে সব রকম সবজি দিয়ে তরকারিটা তোমাদের কেমন লাগলো? দুটো কথা বলে দিই এই সবজি সম্পর্কে। এই ভাজা মশলাটা কিন্তু একটা ভিন্ন স্বাদ এনে দেবে, আর এই ফোড়নটা শেষে দিয়ে সাঁতলানো, এই দুটো কিন্তু অতি অবশ্যই করবে। আর বন্ধুরা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরও আমার সাথে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে বলে দিই, আমি চ্যানেলে এরকম হালকা হাতের কাছে থাকা মশলা দিয়ে খুব অল্প তেল মশলায় রান্না করে দেখাই, এবং কিন্তু স্বাদ যার বজায় রেখে তেল মশলা কম দিয়ে ব্যবহার করি। তো চলো এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো তোমরা এই গরমে, সুস্থ থেকো, টাটা।